বন্ধুরা, আজকে রবিবার সানডে আর আজকে হবে বকুলি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে নতুন আলু টমেটো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে অল্প করে রসুন আর এখানে হচ্ছে এটা হবে ঝোল আর এটা হবে বেগুন ভাজা হচ্ছে। আর এই যে সবজি পেঁয়াজ বকুলিটা আলাদা ভাজবো, নাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এই গাছ পেঁয়াজ আছে, শিম আছে, এই যে গাছ পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি, বেশি কিছু দেবো না। কাঁচা লঙ্কা, অল্প এই যে পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ খালি। বকুলিটা এখন দিয়ে দিলে এটা গলে যাবে, লাস্টে দিয়ে নামিয়ে নেবো। আলাদা ধুয়ে রাখবো। ডিম সেদ্ধ হয়ে গেছে, একটু আদা বাটা দিয়ে দেবো। মশলা বেশি দেবো না, একটু আদা বাটা আর রসুন সেদ্ধ করে দিয়ে দেবো। তো আদা রসুন সব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। টমেটো নুন যা যা দেওয়ার। বেগুনটাও ভাজা হয়ে এসছে। বেগুনটা ভাজা হয়ে গেলে বকুলিটা ভাজবো, দিয়ে শাল হবে, শাল দিতে হবে না। তাহলে এই সব রকম সবজি দিয়ে ঝোল খুব ভালো লাগে। তারপরে এসছে বলে জলটা আনি, তো ঝোলটায় জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক। ডিমটা সব ছাড়িয়ে ভেজে ঝোলে তুলে দেবো। আর এখানে বকুলিটা আলাদা করে ভাজতে বসিয়ে দিই, ওটা নামাবার সময় দিয়ে নামিয়ে দেবো, মানে গলে যাবে। নুন আর হলুদ দিয়ে ভেজে রাখি। বকুলি একটু কাঁচা কাঁচাই ভালো লাগে। রান্না হয়ে গেল, শুধু শাকটা হবে। বেকুয়া শাকের সর্ষে জিরে দিয়ে ঝাল হবে। তো আস্তে আস্তে ভাজা হোক। তো ঝোল অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এবার ডিমটা ছাড়িয়ে নিয়েছি, ভেজে নিই। আর এই যে বকুলিটা ভেজে রেখে দিয়েছি, নামাবার সময় দিয়ে নামিয়ে নেব। হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি একটু। মাঝখানে কেটে দিয়েছি একটু করে করে, ওটা নুনটা ঝরছে ভালো করে।
ভেজে নিয়ে আমি এবার বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিম রাবার রাবার মতো হয়ে যায়। এবার আমি শাকটা বসিয়ে দেবো। আর একটু সেদ্ধ হয়ে যাক সিম টিমগুলো, তারপরে এই বকুলিটা তুলে দিলেই আমার ঝোল কমপ্লিট। আর বন্ধুরা চলে এলাম ঠাকুরঘরে, সব রান্না বান্না সেরে দুপুরের পুজো, সকালের ভোগ দেখায়নি, সকালের ভোগ দিয়েছিলাম। আজকে এখন বাজছে দুপুর 1টা, তো এখন সব রান্নাবান্না সেরে চান টান সেরে আর এই দ্বিতীয়বার গোপুসোনা সবার ভোগ লাগিয়ে দিয়েছি। এই আমার গোপুসোনা আর এই আমার পুরো সিংহাসন। তো চলুন পরে কথা হবে। তো ঝোল হয়েই এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তখন আমি বকুড়িটা তুলে দেবো। বকুড়ি দিয়ে ডিমের ঝোল কমপ্লিট থাক। একটু কুমড়ে কুমড়ে হোক। আর এখানে শাক বসিয়ে দিয়েছি, বেতুয়া শাকের ঝাল, পেঁয়াজ কলি দিয়ে, আদা জিরে সর্ষে বাটা, সর্ষে কিন্তু একদম অল্প দিয়েছি, হলুদ দিয়ে বেতুয়া শাকের ঝাল। ব্যাস, আজকে এই মেনু কমপ্লিট। সবার সময় কথা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। এই আমার ভাত, এই ছেলের ভাত, আর আজকে হয়েছে বেতুয়া শাকের ঝাল, আর স্যালাড নিয়েছি। এই যে গন্ধরাজ লেবু আছে, এখানে ধনে পাতাটা ছড়ানো হয়নি, ওপরে ছড়িয়ে দেবো। আর এই যে বকুলি, সিম, আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে, ডিম দিয়ে ঝোল, আর এখানে বেগুন ভাজা। আজকের এই মেনু হয়েছে। আর কালকে টুকটাক রয়েছে, এটা কালকে, কাল নয়, এটা ফ্রিজে ছিল এর আগের দিন কি এবারে ডিমের তরকারি হলো, সেইটা ছিল একটুখানি নিয়ে নিয়েছি। আর এটা কালকের ডাল, নিরামিষ মুগের ডাল পালং শাকের। তো এই হয়েছে আজকের মেনু। তো আজকে বার বলি রবিবার, তো খেতে খেতে কথা বলি। তো খেতে বসে পড়েছি, লাইটটা সামনে আছে বলে একটু ঝাঁপ থাকছে। যে বেতুয়া শাকের ঝাল, ডাটা ডাটাগুলো আমাকে দিয়ে দিবি, এগুলো খাবি না। এই পেঁয়াজ নিবি, নিবি না? পেঁয়াজ দারুণ খেতে, ডাল দিয়ে খা। বেগুন ভাজা, এই বেগুনটা খুব মিষ্টি বেগুন, খেয়ে দুটো নিয়ে আসছিল সংখ্যা। তো বেরিয়ে আসার পরে যাওয়ার আগে কত কাজ, আমার আসার পরেও কত কাজ, কাচাকুচি চারিদিক, মানে একদম আসতাম না, তার উড়ে আবার শরীর খারাপ। আমি একটু ঠিক হয়েছি, আমার ছেলে আবার ওর পরীক্ষার সামনে, ও আবার একটু শরীরটা খারাপ হয়েছে।
ওষুধ আগে থেকে দিয়ে দিয়েছিলাম, নাহলে আরও বাড়াবাড়ি হতো। খুব ঠান্ডা তো, ব্যাপার হচ্ছে কি আমরা ওখানে খুব ঠান্ডায় ছিলাম, আর এখানে কলকাতায় নেমেছি গরম, ওটাও খুব খারাপ হয়েছে। মানে অত ঠান্ডা থেকে এসে আর অত গরম ভাবাই যায় না। ঠান্ডা বরফ আর এখানে গরম। পৌষ মাস চলছে তো ঠান্ডা নেই, আর আগে কখনো এরকম হয় না। আমার নাকি শীতকালে বলছিল ঠান্ডা বেশি পড়বে এবছর। দেখে তো মনে হচ্ছে বরঞ্চ আগের বছর ঠান্ডা ভালোই ছিল, এখন ঠান্ডার কোনো গন্ধ নেই। ঠান্ডা গরমেই তো লোকের শরীর খারাপ করে, যে সময় যেটা সেটা না থাকলে খারাপ। যেটুকু মিনিমাম ঠান্ডা সেটাও নেই, চারদিকে বরফ পড়ছে আর এখানে কোনো ঠান্ডার গন্ধই নেই। আগে বকুড়ি দিয়ে ঝোলটা খুব ভালো হয়েছে খা। বকুড়ি খাওয়া খুব উপকার। আমি আগে মিক্স ভেজ করতাম রুটি দিয়ে খাওয়ার জন্য, খুব বকুলি আনতাম। কালকে পেয়েছি বড় বকুলি, একদম 40 টাকা। বকুলি এখানে 60 টাকা 70 টাকা নিচে পাওয়া যায় না। কালকে কিরকম পেয়ে গেছে। যাদের সুগার ফুগার আছে তাদের বকুলি খুব ভালো। কপি খাওয়া চলবে না, কপি থাইরয়েড, যে আমার থাইরয়েড আছে, কপি তো ভূত আমি খেয়ে নিই রোজই। বকুলি খাওয়া ভালো, কিন্তু আমি আজ শুধু পেঁয়াজ দিয়ে আর সিম দিয়ে বকুলি দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, নতুন আলু দিয়েছে। ওর আগের দিন আমি 500 আলু নিয়ে এসেছিলাম, ভয়ে ভয়ে নিয়েছিলাম যে বাইরে কী দেবো বাবু, বেগুন ভাইটা খা। আমি ভেবেছিলাম যে ভালো হবে না, প্রতি বছরই আলু আনি, এত বিচ্ছিরি, কোনো টেস্ট নেই। কিন্তু আগের দিন নিয়ে এসেছিলাম 500 না 300 মতো নিয়ে এসেছিলাম টেস্ট করবো বলে। দেখি রান্না করেছিলাম, দারুণ টেস্ট, চন্দ্রমুখীর মতোই গলে গেছে, টেস্টও খুব ভালো। ওই জন্য আবার কালকে 1 কেজি নিয়ে এসেছি। দেখি বকুলিটা কেমন হয়েছে। কালকে মুগের ডাল দিয়ে পালং শাকটা খুব ভালো হয়েছিল। যাবো দেখো বকুলি বাবু, ঝোলটা খেয়ে বলি কেমন হয়েছে। হালকা ফুলকাই ঝোল করেছি, বেশি বকুলিতে বেশি রসুন দিলে ভালো লাগে না, পেঁয়াজও কম দিতে হবে, রসুনও কম দিতে হবে। দারুণ হয়েছে, একদম হালকা ফুলকা। আমি এটা দিয়েছি, রান্নাটা করেছি চট জলদি রান্না হয়ে যাবে,
তো দারুণ হয়েছে, ওরমভাবে করে দেখবেন। আর বকুলিটা ভেজে রেখে দেবেন, নাহলে গলে ছাতু হয়ে যাবে, বাজে লাগবে খেতে। আমার বকুলি একদম শক্ত পিস পিস, এই যে কাটলে কচকচ করছে। বকুলি এরম লাগে ভালো লাগে না, গলে ভালো হয়ে গেলে বিচ্ছিরি লাগে। তো পরে কথা হচ্ছে আবার, এখনের মতো রাখি, বাই।